আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে শুধুমাত্র লেখালেখি করে অনলাইন থেকে একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারি। আপনারা যারা লেখালেখি করতে চান বা লেখালেখি করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়েবসাইটটা প্রচুর হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো যে ওয়েবসাইট থেকে আমরা লেখালেখি করব বা যে ওয়েবসাইট থেকে আমরা লেখালেখির জন্য হচ্ছে আমাদের লেখালেখির কাজ করব সেটা হচ্ছে writerlabs.com। গুগলে গিয়ে আপনারা যদি রাইটার ল্যাবস লিখে সার্চ করেন তাহলে আপনারা প্রথমেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। রাইটার ল্যাবস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে প্রথমেই পেয়ে যাবেন writerlabs.com ফ্রিল্যান্স জবস ইন একাডেমিক রাইটিং অনলাইন। তো এই লেখালেখির বিষয়টা হলো যে যদি আপনি যেকোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন বা যেকোনো বিষয়ে লিখতে চান বা আপনি চাচ্ছেন যে লেখালেখি করবেন, আপনি ভালো লিখতে পারেন, সেক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারেন। কারণ হচ্ছে কি যে এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ট্রাস্টেড ওয়েবসাইট যে অনলাইনে লেখালেখির ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনি লেখালেখি করলেন কিছু ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় যেটা হয় যে তারা পেমেন্ট দেয় না বা পেমেন্ট নেওয়ার সময় সমস্যা হয়। বা পেমেন্ট আটকে যায়। তো এরকম সমস্যায় যাতে আপনি না পড়েন সেজন্য আপনি এই রাইটার ল্যাবসে কাজ করতে পারেন। এখানে কাজ করলে আপনার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে আসলে আমার পেমেন্ট আমি পাবো কি না। সো এই দিক থেকে রাইটার ল্যাবস খুবই ভালো যে আপনি এখানে খুব সহজেই লেখালেখির কাজটা করতে পারবেন। তো এখন আমরা আছি রাইটার ল্যাবসের ইন্টারফেসে। স্টার্ট ইউর ফ্রিল্যান্স রাইটিং ক্যারিয়ার টুডে। তো এখানে কাজ করার ক্ষেত্রে কি করতে হবে? ফিল আউট ইউর সিভি অর্থাৎ একটা সিভি পূরণ করতে হবে। সিভির ক্ষেত্রে আমরা সবাই জানি যে একটা সিভিতে কি থাকে? যে আমাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা। সেখানে আমাদের পার্সোনাল ডিটেইলস থাকে, একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, এক্সপেরিয়েন্স থাকে। এই সব বিষয় কিন্তু আমাদের একটা সিভিতে থাকে। তো এরকমভাবে এখানে একটা সিভি তৈরি করতে হবে এবং পাস দ্য টেস্ট অর্থাৎ এরা মানে এই রাইটার ল্যাবস কি করবে একটা টেস্ট নেবে। তো সেই টেস্টে আমাদের হচ্ছে পাস করতে হবে। তো সেই টেস্ট তেমন কিছুই না, জাস্ট ছোট, ছোট কিছু লেখালেখি তারা দেবে এবং সেগুলোতে পাস করতে হবে। এবং তারপরে হচ্ছে রাইট অ্যান্ড আর্ন। এরপরে আপনি কি করতে পারবেন? মানে ইনকাম করতে পারবেন। ওকে। সো এখানে আমরা একটু দেখি যে এখানে কি, কি সুবিধা এই রাইটার ল্যাবস দিচ্ছে। তো এখানে যেটা আছে যে ফ্রি রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা দিতে হবে না। জাস্ট ফ্রিতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। অন টাইম পেমেন্টস অর্থাৎ পেমেন্টের ব্যাপারে কোনো ঝামেলা নেই। অন টাইমেই আপনি আপনার পেমেন্টগুলো পেয়ে যাবেন। কনস্ট্যান্ট ফ্লো অফ অর্ডারস অর্থাৎ এখানে আপনি কিন্তু অনেক লেখালেখি করতে পারবেন এবং লেখালেখির ক্ষেত্রে আপনার কোনো মানে লিমিটেশন নেই। প্রচুর অর্ডার আপনি পাবেন এবং এখানে অনেক লিখতে পারবেন। দ্য হাইয়েস্ট ওয়েজেস মানে এরা ভালো পে করে থাকে এবং 24/7 লাইভ সাপোর্ট এটা পাবেন। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স যেহেতু ফ্রিল্যান্স ওয়েবসাইট সো এক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু পূর্ণ স্বাধীনতা থাকবে। ওকে। সো আর ডান পাশে যেটা আছে যে রাইটার্স আর্নিংস এখানে কিছু রাইটারের আর্নিং দেখাচ্ছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে রাইটারদের আইডি এবং এই পাশে দেখাচ্ছে তারা হচ্ছে কত আর্ন করেছে এবং অর্ডার কতগুলো কমপ্লিট করেছে। এই আইডি মানে এই ব্যক্তি ১০০টা ১০৮ অর্ডার কমপ্লিট করেছে। ৩১৩ পেজ সে লিখেছে। এই ব্যক্তি ১০৫, এই ব্যক্তি ৭৬, এই ব্যক্তি হচ্ছে ৭৪ এরকম আরকি। এবং আর্নড দেখেন ডলারের পরিমাণটা দেখেন অনেক বেশি পরিমাণ ডলার কিন্তু তারা ইনকাম করেছে। ওকে। সো আপনারা কি করতে পারেন যে এখান থেকে কিন্তু খুব সহজে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। সো এখানে আরেকটা বিষয় আমরা দেখব যে পপুলার রাইটিং ডিসিপ্লিনস অর্থাৎ এখানে কোন রাইটিং গুলো বেশি জনপ্রিয় বা পপুলার। তো এখানে যেগুলো জনপ্রিয় সেটা হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, কম্পিউটার সায়েন্স, আইটি, ওয়েব, স্ট্যাটিস্টিক্স, কমিউনিকেশনস, নার্সিং এবং এডুকেশন এগুলো হচ্ছে এখানে পপুলার আরকি। সো এইগুলোতে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন আপনি এখানে লেখালেখি করতে পারেন। ওকে। সো আমরা এখন দেখব যে এখানে আমরা কিভাবে কাজ করব। তো এখানে এসে আপনাদের কাজ করার জন্য প্রথমে যেটা করতে হবে রেজিস্টার টু স্টার্ট আর্নিং অ্যাজ এ ফ্রিল্যান্স রাইটার। সো আমরা রেজিস্টারে ক্লিক করতে হবে। আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম যাকে বলে এখানেই আমাদের সবকিছু ইনফরমেশন দিতে হবে। তো কি, কি ইনফরমেশন দিতে হবে আমাদের? আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, জেন্ডার দিতে হবে, কান্ট্রি দিতে হবে, সিটি দিতে হবে। এই যে সবুজ আইকনগুলো হচ্ছে ম্যান্ডেটরি মানে এগুলো দিতেই হবে এই ফিল্ডগুলো।
এরপর ইমেইল দিতে হবে। ইমেইলটাকে আবার রিটাইপ করতে হবে। আপনারা এখানে আপনাদের ইমেইল দিবেন এবং ইমেইলটাকে আবার রিটাইপ মানে এখানে আবার লিখবেন। অল্টারনেটিভ ইমেইল এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিবেন একটা এবং এরপরে পাসওয়ার্ড রিটাইপ করবেন মানে আবার এখানে পাসওয়ার্ড লিখবেন। ফোন নাম্বার এবং অল্টারনেটিভ ফোন সবই দিতে হবে এবং এখানে আরো কিছু অপশন আছে সেটা হচ্ছে যে হ্যাভ ইউ এভার ওয়ার্কড ফর এনি আদার অনলাইন একাডেমিক অ্যাসিস্ট্যান্স কোম্পানি অর্থাৎ আপনি যদি অন্যান্য মানে অনলাইন একাডেমিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন মানে কোনো কোম্পানিতে সেক্ষেত্রে ইয়েস অর নো দিতে হবে। আর ইউ অ্যাভেলেবল 24/7 ইয়েস নো এটা তো অবশ্যই এগুলো দিয়ে দিতে হবে। হোয়াট সাইটেশন স্টাইলস আর ইউ টু ফ্যামিলিয়ার উইথ অর্থাৎ কোন সাইটেশনে আপনি লিখতে পছন্দ করেন। এমএলএ, এপিএ, শিকাগো বা টার বা বিয়ান, হার্ভার্ড। সো সেক্ষেত্রে আপনি যেটা প্রিফার করেন বেশি প্রিফারেবল হচ্ছে এপিএ। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ? নেটিভ ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিতে হবে। হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো? আর কি ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেগুলো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ রাইট একাডেমিক পেপারস ইন? অর্থাৎ আপনি কোন ভাষায় একাডেমিক পেপার লিখবেন? ইংরেজি, জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আদার। যদি ইংরেজিতে লেখেন সেক্ষেত্রে বেটার হবে কারণ ইংরেজি লেখালেখিগুলোর যে পেমেন্ট তারা দিয়ে থাকে সেই পেমেন্টটা অনেক বেশি হয়ে থাকে। হোয়াট ইজ ইউর হাইয়েস্ট মানে ভেরিফাইয়েবল একাডেমিক ডিগ্রি? অর্থাৎ আপনার যে মানে ডিগ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোন ডিগ্রি? হাই স্কুল, অ্যাসোসিয়েট, ব্যাচেলর, মাস্টার, পিএইচডি। সো যার যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে। নেক্সট হচ্ছে যে হোয়াট ডিসিপ্লিনস আর ইউ প্রফিশিয়েন্ট ইন? মানে কোন ডিসিপ্লিনে আপনি হচ্ছে এক্সপার্ট? যেমন এখানে আছে যে অনেক কিছু নাম আছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে মানে সাবজেক্ট বোঝানো হচ্ছে যে কোন সাবজেক্টে আপনি ভালো দক্ষ। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লিকেশন লেটার, আর্কিটেকচার, বিল্ডিং অ্যান্ড প্ল্যানিং, আর্ট, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, অ্যাস্ট্রোনমি, এভিয়েশন অনেক কিছু এখানে আছে। আপনারা এটা দেখে নিবেন। আপনারা যে যেটাতে এক্সপার্ট সেটা এখান থেকে টিক দিয়ে দিবেন। এরপরে হোয়াট আর দ্য স্পেয়ার্স অফ ইউর স্পেশালাইজেশন? অর্থাৎ কি লেখালেখিতে আমাদের স্পেশালিটি রয়েছে? সেটা কি একাডেমিক পেপারস নাকি অ্যাডমিশন পেপার নাকি ডিসার্টেশন রাইটিং? সো এই ৩ টার মধ্যে যেটাতে আপনি এক্সপার্ট সেটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এবং হোয়াট অ্যাডিশনাল সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ইউ ফ্যামিলিয়ার উইথ? কোনটার সাথে আপনি ফ্যামিলিয়ার? অটোক্যাড, সি প্লাস প্লাস, ম্যাক্সিমাম হচ্ছে অটোক্যাডের সাথে ফ্যামিলিয়ার হয় যেহেতু এটা ইজি। ওকে, সো এটা দিয়ে দিবেন আপনাদের যেটা আপনি এক্সপার্ট। অ্যাবাউট মি, আচ্ছা অ্যাবাউট মি এখানে হচ্ছে ৪০০ ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে অ্যাবাউট মি অর্থাৎ আপনি আসলে কি করবেন বা আপনার প্রফেশনটা কি বা আপনি কিভাবে এখানে কাজ করবেন বা অ্যাজ এ রাইটার আপনার ইন্ট্রোডাকশনটা কি সেটা এখানে আপনি লিখে দিবেন ৪০০ ক্যারেক্টারের মধ্যে। এরপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস? অর্থাৎ এদের সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন? সেটা কি গুগল অ্যাড, বিং অ্যাড, সার্চ ইঞ্জিন, লিঙ্কডইন এই যে জায়গাগুলো এটা জাস্ট তাদের সার্ভের জন্য রেখেছে। সো এটা আপনারা যেখান থেকে জেনেছেন সেটা টিকমার্ক দিয়ে এখান থেকে একটা ক্যাপচা রয়েছে মানে একটা নাম্বার আর কি ক্যাপচা। এরপরে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এবং দেন হচ্ছে সাবমিট। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের যেটা করবে যে একটা টেস্টে নিয়ে যাবে বা একটা মানে টেস্ট অর্থাৎ ছোট্ট একটা পরীক্ষা। তো এই পরীক্ষাতে আসলে কি থাকে, তাই না? এই পরীক্ষাতে থাকে হচ্ছে ছোট, ছোট কিছু এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো হচ্ছে গ্রামারের উপরে। তো এখন এই মানে প্রশ্ন উত্তরগুলো আমরা কোথা থেকে পাবো? বা এই সমাধান আমরা কোথা থেকে পাবো টেস্টের সেটা আমরা এখন দেখব। যখন আপনারা এই টেস্ট দিতে যাবেন তখন আপনারা যেটা করবেন ব্রেইনলি নামের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের হেল্প আপনারা হচ্ছে নেবেন। এই যে brainly.com ফর স্টুডেন্টস বাই স্টুডেন্টস। তো ব্রেইনলি কি? ব্রেইনলি হলো যেখানে আপনি বিভিন্ন রকমের প্রশ্নের সমাধান পাবেন। ওকে, সো ব্রেইনলিতে এসে আপনাকে যেটা করতে হবে যে বিষয়টা আপনি খুঁজতে চাচ্ছেন জাস্ট আপনাকে সেটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলেই দেখবেন যে এখানে সেটার উত্তর আপনার চলে আসছে। তখন আপনি কি করবেন? তখন আপনি এখান থেকে হচ্ছে যে সেই উত্তরটা নিয়ে আপনার ওখানে হচ্ছে আপনি কি করবেন? যে অ্যান্সারটাকে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, সো আপনারা তাহলে কি করবেন যে এখানে যখন টেস্ট দিতে বলবে যে এই রাইটার ল্যাবসে যেটা ছিল যে আমরা হোমে যদি যাই এখানে আমরা প্রথমে সিভি পূরণ করব আমাদের মানে রেজিস্টার করব, দেন একটা টেস্ট দিতে হবে, ছোট্ট একটা টেস্ট এবং তারপরে হচ্ছে রাইট অ্যান্ড আর্ন। তো এটার জন্য আমরা ব্রেইনলিতে যাব এবং ব্রেইনলিতে গিয়ে আমরা এই উত্তরগুলো নিয়ে আসবো এবং এখানে আপনাকে জাস্ট কি করতে হবে জয়েন ফর ফ্রিতে গিয়ে আপনার যে একটা জিমেইল রয়েছে সেটাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ওকে, সো তারপরে আপনারা এখান থেকে উত্তরগুলো খুঁজে পাবেন। আর আপনি যদি ম্যানুয়ালি পরীক্ষা দিতে চান যে হ্যাঁ আমি ম্যানুয়ালি পরীক্ষা দিব সেক্ষেত্রে আপনি তাও দিতে পারেন। সো কোনো সমস্যা নেই। তো এই ছিল রাইটার ল্যাবস। তো এই রাইটার্স ল্যাবস থেকে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে জাস্ট হচ্ছে অনলাইনে লেখালেখি করার মাধ্যমে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।